প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি ভালোই আছো। আজ এইচ পাঠশালাতে তোমাদেরকে নতুন করে স্বাগত জানিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় আমরা শুরু করছি। আজকে নবম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় 4 আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। চলো স্থানাঙ্ক জ্যামিতি একটু আলোচনা করি। খুবই সহজ একটা সাবজেক্ট, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা শুধুমাত্র একটা সূত্র জানলে তোমাদের পুরো অঙ্কটা কিন্তু সুবিধা হবে আর সুবিধা করতে পারবে। আর ধীরে ধীরে দেখো আর অঙ্কটার সূত্রটা কি করে এসেছে, সূত্রটা অল্প একটু আলোচনা করে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। চলো, স্থানাঙ্ক জ্যামিতি মানে কি? ধরো আমরা এর আগের চ্যাপ্টারে কি শিখেছি বলতো? এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে এটাকে এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ বলেছি, ওয়াই ওয়াই প্রাইম বলেছিলাম বা ড্যাশ বলেছিলাম। এর স্থানাঙ্ক মানে এখানে ধরো 3,4 কোনো একটা বিন্দু বসিয়েছিলে, এইটাকে স্থানাঙ্ক বলে। ঠিক আছে, তার মানে এক্স অক্ষ বরাবর তুমি 3 ঘর যাও আর ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাও? 4 ঘর যাও, তাহলে তুমি এই বিন্দুটাকে পাবে। এটাকে বলা হয় স্থানাঙ্ক। এবার স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে তোমাদের কি বলবো, কোনো সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করা। এটা সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে ধরো আমাদের এইটা স্থানাঙ্ক জ্যামিতিতে এইগুলো আসছে না, আমার এইখানে কি আছে? একটা বিন্দু, এইখানে একটা বিন্দু আছে। আমি নাম দিচ্ছি এটা এ, এটা হলো বি নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে বি নাম যখন দিয়ে দিচ্ছি, তাহলে এর স্থানাঙ্ক আমি বলে নিচ্ছি কত? এটা এক্স টু ওয়াই টু বলছি, আর এটাকে ধরো আমরা নাম দিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান। ঠিক আছে, এইবার হলো বা এখানে তার নাম দিতে পারো, এটা এ নাম দাও, এটা বি নাম দাও, তাহলে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় যদি করি, এ বি এর দৈর্ঘ্য কি করে নির্ণয় করবে? তাহলে এখান থেকে নির্ণয় করার একমাত্র পদ্ধতি, এখান থেকে তুমি এখানে লম্ব অঙ্কন করো, এটাকে ভূমির উপরে বলে। তাহলে এইটা এখান থেকে এইটুকুর দূরত্ব আমরা কি বলেছি? এটাকে বলেছিলাম x2, আর এইখান থেকে এইটুকুর দূরত্ব বলেছিলাম আমরা x1। তাহলে এইটুকুর দূরত্ব কতটুকু আছে বলতো? এই ব্র্যাকেটের মধ্যে এইটুকুর দূরত্ব মানে তাহলে x1 মাইনাস কত হলো? x2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে এখানে আমি সমান্তরাল সরলরেখা এঁকে নিয়েছি, তাহলে এইটাও কত হলো? x1 মাইনাস x2। ঠিক আছে, এইবার দেখো তাহলে এইখানে আমার এখান থেকে এইটুকুর দূরত্ব কত আছে? y1 বলেছিলাম। এখান থেকে এইটুকুর দূরত্ব কত? y2। তাই তো, দেখো এখান থেকে এইটুকু y1 আর এটা হলো y2 কিন্তু। ওকে, তাহলে এইটুকু ডিস্টেন্স মানে এই যে ভিতরের টুকু, এই ভিতরের টুকু ডিস্টেন্স তাহলে কতটুকু হলো? দেখো y1 মাইনাস y2। ঠিক আছে, এইবার এইটুকু দেখো, এইবার এই ত্রিভুজটা দেখো, নাম দিচ্ছি ধরো কোনো একটা নাম, হলো ডি নাম দিচ্ছি। তাহলে এ বি ডি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা তাহলে কি হলো? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই দেখো? তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার আর হলো কি? ভূমি স্কয়ার। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? তাহলে দেখো এ বি সমান সমান, তাহলে অতিভুজের স্কয়ার সমান সমান, তাহলে হলো লম্ব স্কয়ার, তাহলে এ ডি স্কয়ার প্লাস হলো বি ডি স্কয়ার। এটা তাহলে অতএব এ বি সমান সমান, তাহলে রুট ওভার কত হচ্ছে? এ ডি প্লাস হলো বিডি। এবার মানগুলো বসিয়ে দাও, স্কোয়ার ছিল, মানগুলো বসিয়ে দিচ্ছে। তাহলে বিডিটাকে আগে লেখো, এটাকে পরে। তাহলে কত হচ্ছে দেখো? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে? y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে এই যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলে দিচ্ছি, এ আর বি এর মধ্যে দূরত্ব কত আছে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমরা শিখে নিলাম। তাহলে সরাসরি এই সূত্র দিয়েই আমাদের অঙ্ক। তাহলে চলো আমরা চলে যাই স্থানাঙ্ক। তাহলে কোনো একটা দুটো বিন্দুর মধ্যে যদি অবস্থান দেওয়া থাকে, তাহলে এই অবস্থান থেকে আমরা কিন্তু দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আর এটাই দেখো, এখানে মূল বিন্দু আছে, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0 কিন্তু, এটা মনে রাখবে। তাহলে এইখান থেকে যদি কোনো বিন্দুর ডিস্টেন্স নির্ণয় করতে হয়, তাহলে তুমি যে কোনো একটাতে, ঠিক আছে, এখান থেকে যদি বলে এইটার ডিস্টেন্স, এখান থেকে এর ডিস্টেন্স, এখান থেকে মাপবো, তাহলে তখন একটা বিন্দু কিন্তু কি হবে? 0,0 হবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে চলো আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে তাহলে 1 নম্বরের অঙ্ক কষে দেখি। 1 নম্বর একের কষে দেখি 4-এর 1-এর 1 নম্বরটা দেখো। তাহলে কি বলেছে এইখানে? আমরা বোঝার জন্য আমরা সব সময় অল টাইম আমরা কি করব? অল টাইম কিন্তু একটা বিন্দু আমরা 1 নম্বরের, তাহলে 1 নম্বর দেখো কি বলেছে? মূল বিন্দু নিচের বিন্দু, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। তাহলে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব, তাহলে আমরা এখানে মূল বিন্দু তাহলে আমরা ধরে নিচ্ছি হলো মূল বিন্দু 0,0 ছিল, আর হলো বি
এটার দূরত্ব কত ছিল, হলো 7, ঠিক আছে। তাহলে অতএব তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে এ বি এর দৈর্ঘ্য লিখে রাখি একই রকম। সূত্র কি আমরা পেয়েছিলাম, দেখো আগের সূত্রটা কত ছিল, সূত্রটা ছিল x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটা ছিল সূত্র। একক লিখবে কিন্তু, ঠিক আছে। এবার x1 x2, তাহলে মনে রাখবে উপরেরটা x1, নিচেরটা x2, y1 y2, বুঝতে পেরেছো, নিচে নিচে। তাহলে এইখানে মান বসাও, তাহলে কত হচ্ছে দেখো, 0 মাইনাস তাহলে কত হচ্ছে 7 তার হোল স্কোয়ার প্লাস হলো কত হচ্ছে 0 মাইনাসে মাইনাসে বসানোর সময় খুব সাবধান, এই মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, প্লাস 24 হোল স্কোয়ার। এবার মূলবিন্দুকে আমি সরলরেখা, তো তাহলে তোমার শুধু এই দুটো সংখ্যা দিয়ে করলেও হতো কিন্তু, ঠিক আছে। তাহলে -7 এক লাইন একটু বেশি করছি, তাহলে 24 তার হোল স্কোয়ার, তাহলে সমান সমান তাহলে কত 7 7 49 হচ্ছে প্লাস হলো 576, তাহলে সমান সমান 625, তাই তো 625, আর তাহলে এখানে 25 হলো, তাহলে 25 একক। তাহলে তোমাদের কত দূরত্ব হলো দেখো, ঠিক আছে, 25 একক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নম্বরটা কত দেখো, 2 নম্বরটা মূলবিন্দু থেকে আবার দূরত্ব বলেছে 2 নম্বরটা, তাহলে 3,4, তাহলে 3 আর -4, তাহলে 3 -4, তাহলে আমরা এখানে কিন্তু উত্তরটা লিখবো এখানে। অতএব মূলবিন্দু থেকে দূরত্ব সমান সমান 25 একক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো পরে 2 নম্বরটা বিন্দু লিখে দিয়েছি, একেবারে একই রকম অঙ্ক, সূত্রটা একবার দুইবার লিখবে তাহলে সুবিধা হবে। সূত্রটা কি ছিল, আবারও একই। আমরা এই সূত্র কেন ইউজ করছি দেখো, তোমাদের পরবর্তীকালে 2 নম্বর 3 নম্বর যত অঙ্ক আছে একই সূত্র দিয়ে হবে, তাই জন্য এটা কিন্তু করা হয়েছে। তোমাদের স্বাভাবিক মনে হতে পারে যে এটা স্যার না করলেও হতো, ঠিক আছে। তো এখানে তাহলে মনে করো তাহলে কত 0 আছে, তাহলে 0 মাইনাস তাহলে 3 তার হোল স্কোয়ার প্লাস হলো তাহলে 0 মাইনাস মাইনাসে 4 হয়ে গেল, তাহলে হোল স্কোয়ার। এইবার তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে -3 তার হোল স্কোয়ার প্লাস হলো তাহলে 4 তার হোল স্কোয়ার, তাহলে সমান সমান তাহলে 9 প্লাস 16 সমান সমান তাহলে 25 সমান সমান তাহলে 5 একক হয়ে গেল, তাহলে তাহলে 5 একক, তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব কিন্তু 5 একক হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটু এটা দেখা যাচ্ছে না তোমাদের মূলবিন্দু থেকে দূরত্ব, এটা একটু, তাহলে অতএব মূলবিন্দু থেকে দূরত্ব এখানে লিখে নাও 5 একক, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বরটা করো, 3 নম্বর ঝটপট। তাহলে 3 নম্বর আবারও একই, বিন্দুটা একই আছে, এইখান থেকে তাহলে কত আছে দেখো, আমরা a প্লাস বি কমা হলো a মাইনাস বি, সূত্র তো আমার এটাই ছিল, ঠিক আছে, সূত্রটা আমার এটাই আছে, তাই না। তাহলে এইখানে দেখো যেহেতু 0 আছে তুমি আর না লিখলেও হবে, তাহলে একবার এখানে বসে দিচ্ছি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস হলো তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র কি আছে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, তাহলে দুটি বর্গের সমষ্টি সূত্র। তাহলে দুটি বর্গের সমষ্টি সূত্রটা কি, দুটি বর্গের সমষ্টি সূত্র কিন্তু তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 ইন্টু কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক, তোমাদের তাহলে হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে 3 নম্বর হয়ে গেল একের। তাহলে 2 নম্বর দেখো, 2 এর নিচের বিন্দুগুলি দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করি চলো। তাহলে দুটি বিন্দু, তাহলে 2 এর 1 নম্বর দেখো, 2 এর 1, তাহলে বিন্দু দুটোর মধ্যে তাহলে কত কত বিন্দু বলেছে দেখো 5,7, একই রকম ভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে খুবই সিম্পল একটা অঙ্ক আর বিষয়টা খুবই সহজ। তাহলে এখানে তোমার কত হচ্ছে দেখো, এখানে তাহলে এ বি দুটো লিখে নেব, বই থেকে লিখে নেবো, তাহলে 5,7 বলেছে একটা, আর হলো 8,3 বলেছে। এ বি এর দৈর্ঘ্য সূত্র একই আছে, তাহলে তুমি এখানে মান বসে দাও, তাহলে সূত্র তো ফেলে দিলাম, তাহলে এটা x1 x2, এটা তাহলে লিখো 5 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার, দেখো এই যে 7 মাইনাস 3 y1 y2 x1 x2, বুঝতে পেরেছো, বুঝে গেল। এই যে কমার আগে আগে গুলো এক্স আর পরেরটা হলো কিন্তু ওয়াই, তোমরা আগে যেহেতু আগের চ্যাপ্টারে স্থানাঙ্ক বসাতে শিখে গেছো তাই জন্য। তাহলে এইখানে তোমার কথা হচ্ছে তাহলে দেখো -3 তার হোল স্কোয়ার প্লাস 4 তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান তাহলে কত হলো এখানে, তাহলে 9 প্লাস
16 সমান সমান তোমার হলো 25 সমান সমান 5 একক। ঠিক আছে, হলো। আচ্ছা, তাহলে তোমরা এখানে কি লিখবে তাহলে? অতএব তাহলে লিখবো আমাদের বিন্দু দুটির মধ্যে দূরত্ব, তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান 5 একক। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে 2 নম্বর দেখো করো 2 নম্বর। আর তারপরে আমরা কয়টা হোম টাস্ক করবো। ঠিক আছে, 2 নম্বরে তাহলে কি কি আছে বলো তো? তাহলে 7,0 আছে একটা, আর একটা কত আছে বলো? 2,-12 এটা বলেছে। তাহলে 2 নম্বর অঙ্কটাতে আমি টুকে নিলাম, এ একটা বিন্দু দিলাম, বি একটা বিন্দু দিলাম। সুবিধা আর নিজের সুবিধার জন্য অঙ্ক করছি কিন্তু। ঠিক আছে, এইটা কিন্তু নিজের সুবিধার জন্য, আমরা এরকম নাও দিলে পারতাম। ঠিক আছে, তাহলে দেখো আবার, তাহলে দেখো x1 মাইনাস, তাহলে x1 x2 খুঁজে পেয়েছো। x1 7 আর x2টা হলো 2, তাহলে হলো 7 - 2 তার হোল স্কোয়ার প্লাস 0 আর এটা, তাহলে কত হচ্ছে দেখো 0 মাইনাসে মাইনাসে, তাহলে কি এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কত হলো প্লাস, প্লাস 12 তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে দেখো 5 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 এর হোল স্কোয়ার কত 25 প্লাস 144, তাহলে সমান সমান 100 কত হচ্ছে 69, সমান সমান হলো কত 13। তাহলে এখানে উত্তরটা লিখে নাও, তাহলে 13 একক। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব 13 একক। বুঝতে পারছো? খুবই সিম্পল, অত ভয়ে পাওয়ার কোনো কারণ নেই। তারপরে চলে আসো হলো 3 নম্বর করি, এটা একটু ভগ্নাংশ আছে, এটা একটু করি, নিজে চেষ্টা করো। ঠিক আছে, তাহলে তাহলে হলো 2-এর 3 নম্বরটা দেখো, 2-এর 3 নম্বরটাই কি বলেছে? তাহলে প্রথম বিন্দুটা কত বলেছে দেখো -3/2, 0। পরের বিন্দুটা বলেছে কত 0, -2। সূত্র আবারও সেই একই সূত্র। ঠিক আছে, একটাই সূত্র, কিন্তু এই সূত্রটা দিয়ে দেখো সব অঙ্ক আমরা আগে মূল বিন্দুর অঙ্কগুলো করেছিলাম একই রকম কিন্তু। ঠিক আছে, তাহলে বসাও মানটা -3/2 -0, তাহলে এই দেখো x1 x2 হলো তার হোল স্কোয়ার প্লাস y1 y2, তাহলে 0 মাইনাস মাইনাস, এই যে এখানে মাইনাস, এই মাইনাস মাইনাস মাইনাসে কত হলো প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান এখানে দেখো -3/2 একটু হোল স্কোয়ার প্লাস হলো 2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে মাইনাস থাকার, দেখো বারবার মাইনাস থাকার জন্য কিন্তু তোমার প্রশ্ন জাগতে পারে যে মাইনাস কিন্তু স্যার এখানে মাইনাসটা হলো না কেন? তাহলে কি মাইনাসের হোল স্কোয়ার কিন্তু সব সময় প্লাস হয়ে যায়, তাই জন্য আমরা কিন্তু প্লাস করেই মানটা লিখছি। তাহলে 9/4 প্লাস হলো 4। ঠিক আছে, তাহলে তারপরে দেখো, তাহলে আমি সাইডে একটু করছি এখান থেকে সমান সমান, তাহলে রুট ওভার দিচ্ছি দেখো, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে লসাগু করো 4, তাহলে 9 প্লাস 4 4 কত হলো 16, ভগ্নাংশের যোগ বিয়োগ করো এটা শুধু, তাহলে 25 উপরে নিচে হলো 4, তাহলে সমান সমান হলো 5/2, 5/2 একক। ঠিক আছে, উত্তরটা লিখো, তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কিন্তু 5/2 একক। হলো। আচ্ছা, তারপরে তোমরা এই 4 5 6 তিনটা একই রকম অঙ্ক আছে, তোমরা অবশ্যই বাড়িতে হোম টাস্ক করবে। যদি না পারো আমাকে অবশ্যই বলে দিবে যে স্যার এই নম্বরটা করে দেন, আমি অবশ্যই করে দেবো পরের ভিডিওটাতে। ঠিক আছে, এরপরে চলো 3 নম্বর, নতুন নতুন অঙ্ক করি। 3 নম্বর অঙ্ক আর 4 নম্বর অঙ্ক এগুলো ইম্পর্টেন্ট আছে, করো দেখো 3 নম্বর অঙ্ক। তাহলে চলো, ঠিক আছে, 3-1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, প্রমাণ করি যে এই বিন্দুটি এই বিন্দুর মধ্যে দূরত্ব সমদূরবর্তী বলেছে। তাহলে এখানে একটা অঙ্ক দেখো, ব্যাপারটা কিরকম। ধরো আমার এইখানে একটা বিন্দু আছে, তাহলে কি বলবো আমরা, এইটা বি বিন্দু বলি, একটা সি বিন্দু, আর এ বিন্দুটা এইখানে আছে। বলেছে দেখো, বলছে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সাপোজ ধরো 10 সেন্টিমিটার, আর এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এটাও হলো 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে কি বলতে পারবো বলো? এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আর এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব দুইজনের কি আছে, তাহলে সমান আছে, তাই তো? তবে তো সমান বলতে পারবো। তাহলে একবার এ বি বের করবো আর একবার কি এ সি বের করবো। তাহলে এখানে 3 নম্বর অঙ্কটা শুরু করি দেখো, এ বিন্দু দাও, এ বিন্দুতে প্রথমটা তাহলে টুকে নাও -2 -11, বি নাম দাও, তাহলে এখানে কত হচ্ছে -3
আর হলো 7, আর সি নাম দিচ্ছি, সি বিন্দু ধরে নিচ্ছি আমরা, নাম নয় সরি, হলো তোমার 4,6 ধরে নিচ্ছি। ঠিক আছে, এইবার তাহলে তোমরা আস্তে আস্তে তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি এর দৈর্ঘ্য মানটা বসাও। আচ্ছা, মানটা বসাও তাহলে। এখানে মানটা বসালে কি হচ্ছে দেখো, কত হচ্ছে, মান বসিয়ে দিয়ে তাহলে এখানে এ বি এর দৈর্ঘ্য বের করো একবার। তাহলে ওই ছবিটার মতো এ বি বের করো আর এসি বের করো। তাহলে এখানে মান বসাচ্ছি দেখো, -2 আর এই 3, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হোল স্কোয়ার প্লাস এইটা আর এটা, তাহলে এটা -11 আর এটা কত হচ্ছে -11, আর এখানে -7 তার হোল স্কোয়ার দাও। তাহলে কত হচ্ছে এটা দেখো, +1, 3 থেকে, তাহলে ও প্লাস মাইনাসে কি মাইনাস করতে হবে, তাহলে 3 থেকে 2 বাদ দাও 1, কিন্তু 3 বড় সেই জন্য প্লাস চিহ্নটা বসালাম না, যদি মাইনাস হতো তাহলে অবশ্যই বসাতাম কিন্তু প্লাস। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 18 যোগ করো তার হোল স্কোয়ার দিয়ে দাও। এটা বুঝতে পারলে তো, মাইনাসে মাইনাসে কি হবে, একই চিহ্ন যোগ করো। তাহলে যোগ করলে কত হচ্ছে, আমার যদি ওরকম করে না মনে থাকে তাহলে তোমরা বলবে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তাহলে সংখ্যা দুটো আগে যোগ করো, যোগ করে তাহলে কত হলো 11 আর সাথে 18, কে বড়, 11 বড় ছিল, 11 চিহ্ন বসে দিলাম। এটা সিম্পল পদ্ধতি কিন্তু, ঠিক আছে। তাহলে 1 প্লাস, তাহলে 18 কত 324, তাহলে সমান সমান 325 দাঁড়ালো, এত একক। ঠিক আছে, হলো। এবার কি বের করবে বলো, এইবার কিন্তু একই সূত্র দিয়ে এ আর সি বের করো। এটা হয়ে গেছে আশা করি। তাহলে এ সি বের করো, তাহলে একটি মান বসাবো আমরা। ঠিক আছে, মান বসাও এ আর সি, তাহলে এইটা একটা নাও, এইটা একটা নাও, তাহলে কত হবে রুট ওভার দেখো, -2 আর এখানে হলো -4 তার হোল স্কোয়ার প্লাস এইটা আর এটা, তাহলে কত হচ্ছে -11 -6 তার হোল স্কোয়ার। তাহলে সমান সমান দেখো -2 -4 -6 তার হোল স্কোয়ার প্লাস এটা যোগ করো, তাহলে আবার ওই আগের মতোই বললাম, মাইনাসে মাইনাসে কি প্লাস 11 আর 17, 11 বড় ছিল, বড় চিহ্ন বসিয়ে দিলাম, হোল স্কোয়ার দিলাম, রুট ওভার। তাহলে এটা কত হচ্ছে দেখো 36 প্লাস এখানে 289, 17 17 কত, 17 স্কোয়ার করলে 289 হয়, তাহলে 289 আর এটা যোগ করো, তাহলে কত হচ্ছে দেখো তো 325, তাই তো 325 একক হয়ে গেল। এইবার তাহলে দেখো আগেরটাও 325, এখনো 325, তাহলে তোমরা লিখতেই পারো অতএব, তাহলে কোন বিন্দুটা, তাহলে -2 -11 বিন্দু টি, তাহলে কি এই বিন্দু দুটো থেকে, তাহলে -3,7 ও 4,6 বিন্দু থেকে সমদূরবর্তী, লিখো বিন্দু থেকে সমদূরবর্তী, হলো। আচ্ছা, এরপরে দেখো পরেরটা, তাহলে এখানে আমরা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর ঝট করে করো, তাহলে কি বলেছে, হিসাব করে দেখায় যে এ বি সি এই বিন্দুগুলো হলো সমকোণী ত্রিভুজের একটি শীর্ষবিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে আমরা 4 নম্বরের অঙ্ক আবার সেম একই রকম ভাবে টুকবো এটা। ঠিক আছে, টুকে নাও, 3টা বিন্দু দেওয়া আছে, এ বি সি নাম দিচ্ছি, টুকে নাও। সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ মানে কি বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমি করি তাহলে কি হবে, এ বি সি এইরকম আমি আঁকছি, নাম আমরা পরে নাম দিচ্ছি, কারণ কোনটা অতিভুজ হবে এটা আমরা বুঝতে পারছি না এখান থেকে, আমরা পরে নামগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নামগুলো দাও, বিন্দুগুলো বসাও আগে। তাহলে 7,9, তারপরে কত আছে দেখো তোমার 3, -7, তারপরেরটা কত আছে -3,3, এইটা আছে। ঠিক আছে, এই বিন্দুতে তাহলে আবার এ বি, তাহলে বের করো, এ বি বের করো, বিসি বের করো, আর হলো কি আছে, আর এ বি বিসি এখানে নাম দাও, এটা হলো এ বি আর এটাতে নাম দিচ্ছি সি। তাহলে এ বি সি, তাহলে বিন্দুগুলো এখানে বসাতে পারো কিন্তু। তাহলে এখানে দেখো, তাহলে 7,9 এখানে নাম দিয়েছি 3, -7, আর এটার নাম দিয়েছি কত -3,3। ঠিক আছে, তাহলে এবার দেখো এ বি বিসি আর হলো এসি এরকম মান বের করাই হয়ে গেল। তাহলে প্রথমে তাহলে এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করো, এ বি এর দৈর্ঘ্য,
তাহলে রুট ওভার, এখান থেকেও বসাতে পারো, এখান থেকে বসানো সহজ হবে। এটা x1, এটা y1 y2। তাহলে দেখো, তাহলে 7 - 3 তার হোল স্কোয়ার প্লাস 9 মাইনাসে মাইনাসে প্লাস 7 তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো কেন প্লাস হলো? মাইনাস আর এই মাইনাস গুণ করে কিন্তু প্লাস হয়ে গেল। তাহলে 4 তার হোল স্কোয়ার প্লাস হলো, এখানে হলো কত হচ্ছে 16 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে দেখো 16 প্লাস, তাহলে এখানে 16 16 কত হচ্ছে, 16 16 225, তাহলে 200 হলো 56, তাহলে 256, তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে তোমার দেখো, তাহলে 272 একক। ঠিক আছে, তাহলে এ বি সমান সমান হলো কিন্তু 272 একক। তাহলে দেখো এ বি পেয়ে গেলাম, এবার বিসি বের করো, তারপরে এসি বের করবো। তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বিসি এখান থেকে এই দুটোর মধ্যে বের করো বিসি এর দৈর্ঘ্য। এটা হয়েছে আশা করি। আচ্ছা, তারপরেরটা দেখো, বিসি এর দৈর্ঘ্য তাহলে কি করে করবে, আবার মান বসাও, এটা এটা বসাও, এটা এবার তাহলে কিন্তু এটা x1 এটা x2 মান বসাও, তাহলে 3, ভালো করে এই এই জায়গাটা শুধু ভালো করে দেখবে, 3, তাহলে এই মাইনাস 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 মাইনাসে প্লাস হয়ে গেল 3 তার হোল স্কোয়ার প্লাস -7 ছিল দেখো, আর এখানে যেহেতু প্লাস আছে এই মাইনাস কোনো চেঞ্জ হলো না, ওটা মান বসিয়ে দিলাম। তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে 6 তার হোল স্কোয়ার প্লাস -10 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে 6 6 36 প্লাস আবার ওই যে মাইনাস, বারবার মাইনাস আসলে আমরা প্লাসই বসাচ্ছি, যেহেতু জোড় সংখ্যা আছে তাই, তাহলে 100, তাহলে সমান সমান রুট ওভার 136 একক। তাহলে তোমার এটার মান পেলে কত, এটার মান দেখো একটু আগে পেলাম 272, এটা রুট ওভার 136 পেলাম। তাহলে এসিটা বের করো, তোমাদের লেখার দরকার নাই যদিও, ঠিক আছে, তো আমি লিখলাম একটু আর কি। এরপরে দেখো, তাহলে এসি এর দৈর্ঘ্য বের করো, এসি এর দৈর্ঘ্য, তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করলে তাহলে কত হবে, তাহলে এসি এখান থেকে বসাও সুবিধা হবে, 7 থেকে এটা, তাহলে 7 মাইনাস মাইনাসে মাইনাসে কত হলো, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস, পরেরটা দেখো 9 থেকে কত বাদ দিবে 6, তাহলে 9 - 6 বাদ দাও তার হোল স্কোয়ার, তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে 10 এর স্কোয়ার আর এখানে হলো 6 এর স্কোয়ার। তাহলে এবার যোগ করো, তাহলে 100 প্লাস 36 সমান সমান 136 হয়ে গেল। ঠিক আছে তো? হুম, আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখন আমার তাহলে এই যে এটা সমকোণী ত্রিভুজ কিনা এটা তো আমি এখনো প্রমাণ করতে পারিনি, তাহলে এইটা আমাকে এবার কিন্তু দেখাতে হবে। তাহলে চলো, এটা টোটাল হয়ে গেছে, এটাও কিন্তু আমার 136 পেলাম এখনো পর্যন্ত। তাহলে এইবার কি বলেছে দেখো, তোমরা নিচে নিচে লিখবে কিন্তু, ঠিক আছে, নিচে নিচে লিখো। তাহলে কত হলো, এইবার লিখো, তাহলে অতএব, তাহলে এ বি আমরা লিখি এটা এ সি স্কোয়ার প্লাস হলো দেখো হলো বি সি স্কোয়ার, তাহলে এটা লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান, তাহলে আমরা কিরকম লিখতে পারবো দেখো, কত পেয়েছিলে 136 তার হোল স্কোয়ার প্লাস এটাও পেয়েছিলাম 136, তাই তো, তার হোল স্কোয়ার একক সমান সমান, এটা তাহলে স্কোয়ার আছে আর রুট ওভার আছে, তাহলে স্কোয়ারের জন্য রুট ওভারটা উঠে গেল, তাহলে 136 প্লাস এটা তাহলে কত হচ্ছে দেখো 136 সমান সমান কত হচ্ছে 272, তাই তো, তাহলে 272 লিখে দিলাম। 272কে দেখো তো এরকম করে কি লিখতে পারি না আমরা, রুট ওভার দিয়ে তার হোল স্কোয়ার সূচকের নিয়ম অনুসারে লিখতেই পারি। তাহলে এই যে রুট ওভার 272 কার মান ছিল দেখো তো, তাহলে কত এ বি তার হোল স্কোয়ার ছিল। এইবার তাহলে আমরা এখানে লিখবো, তাহলে লিখো অতএব যেহেতু সরি লিখো যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান, তাহলে কত হচ্ছে অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, অতএব তাহলে বিন্দুগুলি, তাহলে অতএব বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, বিন্দুগুলি হলো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, প্রমাণিত তাহলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরটা করো, তাহলে 5 নম্বরটা আমরা একটু করছি, তাহলে দেখো আবার 5 নম্বরটা, তাহলে 5 নম্বরটা শুরু করো, আবারও সেই একই রকম আমরা লিখব। এইখানে আমরা তাহলে 5 নম্বরটা বিন্দুগুলো লিখে নাও, 5-এর 1 নম্বরের
বিন্দুগুলো লিখো, তাহলে দেখো অঙ্ক সহজ। বিন্দু জাস্ট তোমরা বিন্দুগুলো একটু সুন্দর করে লিখে নেবে, তাহলেই হলো। 5 নম্বরের অঙ্ক, বিন্দুগুলো লিখে নাও। সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলেছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখব দুটো সমান বাহু পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে কত হলো, 5-এর 1 নম্বরে 1,4, বি নম্বরে হলো 4,1, তারপরে 8,8, তাই তো? তিনটা বিন্দু টুকে নিলাম। যদি ত্রিভুজটা আঁকো তাহলে আবার এরকম সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার জন্য এ বি সি বিন্দুগুলো এখানে বসিয়ে দিতে পারো। তাহলে এটা বিন্দু কত, 1,4 ছিল, এটা ছিল হলো 4,1, আর এটা 8,8 ধরেছিলাম, ধরো। ঠিক আছে, তাহলে এবারও কি বের করবে, এ বি বি সি আর এ সি। তাহলে লিখো এ বি এর দৈর্ঘ্য, তোমরা বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, তো আমি লিখছি না। সূত্রটা কি ছিল বলো, আর সেই আগের সূত্র, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, সরি একক। মান বসিয়ে দাও, এখান থেকে বসাবে এবার সুবিধা, নাহলে এখান থেকে দেখে দেখে করতে পারো। তাহলে কত হচ্ছে দেখো, 1 - 4 কত হবে, তার হোল স্কোয়ার প্লাস, তাহলে হলো 4 - 1 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে দেখো, -3, আমরা তো কি করে -3 পেয়েছি বুঝতেই পারছি, প্লাস, তাহলে এখানে 3 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে কত হচ্ছে দেখো, 9 + 9 সমান সমান, তাহলে কত হলো, √18, √18 একক। ঠিক আছে, তোমার এ বি এর দৈর্ঘ্য কিন্তু √18 একক ধরে। পরেরটা কি বের করবে, তাহলে বিসি বের করো, এ বি হয়ে গেল, বিসি বের করো। তাহলে বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য সূত্র ফেলো, আবার একই রকম। তোমরা আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো আর কমেন্ট করে বলো। ঠিক আছে, -8, তাহলে মান বসাও, এটা 4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 1 - 8 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে কত হচ্ছে দেখো, -4 তার হোল স্কোয়ার প্লাস -7 তার হোল স্কোয়ার। দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, 8 থেকে 4 বাদ দিয়ে দাও, 4 কে বড় ছিল, 8 বড়, 8, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। এখানেও দেখো 8 থেকে 7 বাদ, 1 বাদ দাও, 7, তাহলে কে বড়, 8 বড়, 8 এর চিহ্ন বসিয়ে দিচ্ছি। তাহলে এইবার এখানে কত হলো দেখো, 16 প্লাস 7 × 7 = 49 সমান সমান, তাহলে কত হচ্ছে 5, আর এটা হলো 5 × 6 = 65। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তোমার এ বি বেরিয়ে গেছে, বিসিও বেরিয়ে গেছে, তাই না? এটা কত হলো, √18 হয়েছিল, এটা হয়েছিল √65 বের করলাম আমরা। এবার তাহলে এটা বের করো, এটার সঙ্গে এটা। ঠিক আছে, তাহলে এইটা বের করো দেখি। তাহলে এইটা যদি বের করো, তাহলে এইবার কি হচ্ছে দেখো, এবার তাহলে এইখানে হচ্ছে, তাহলে আমার এইটা থেকে মান বসাতে পারি, বসাও এখান থেকে। এই 1 থেকে 8 বাদ দাও, 1 - 8 তার হোল স্কোয়ার প্লাস 4 থেকে 8 বাদ দাও, 4 - 8 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে -7 একটু আগেই করলাম প্লাস -4 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে কত হচ্ছে এখানে 49 প্লাস 16 সমান সমান √, তাহলে কত হচ্ছে 65 একক। তাহলে এইটাও দেখো √65 একক হলো। দুটো বাহু ত্রিভুজটার দুটো বাহু সমান হলো না হয়নি বলো, হয়েছে। তাহলে দুটো বাহু সমান যেহেতু হয়ে গেছে, তাহলে 65 খাতাতে দেখো উপরে উপরে আমরা। ঠিক আছে, এইবার তাহলে আমরা কি লিখবো এখানে বলো, কোন দুটো সমান হলো, তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি, তাহলে লিখবো যেহেতু এ সি সমান সমান বিসি সমান সমান √65 একক। ঠিক আছে, দুটো বাহু তাহলে সমান, তাহলে অতএব বিন্দুগুলি বিন্দুগুলি একটি সমদ্বিবাহু দ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, আচ্ছা। এরপরে তোমরা 2 নম্বরটা হোম টাস্ক করো। ঠিক আছে, আশা করি তোমরা পারবে, তোমাদের উপরে আমার দৃঢ় বিশ্বাস আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, আর আমার সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।
এর পরের ভিডিওতে আমরা এর পরের পার্টটুকু আলোচনা করব। ঠিক আছে? আর সবাই তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো।